বলিউডের এত দুর্দশা যে বলিউড নিজের ইন্ডাস্ট্রিরই একটা মুভির আরেকটা রিমেক বানাচ্ছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ রিয়াসকা। তোমার সাথে আমি রিও। তো আজকে আমরা কথা বলতে চলেছি পরম সুন্দরী নামক সিনেমাটার টিজারের ব্যাপারে। টিজারটা আমি দেখলাম, টিজারটা দেখে আমার ফার্স্ট যে থটটা মাথায় এসেছিল সেটা হচ্ছে চেন্নাই এক্সপ্রেস, যেটা রোহিত শেট্টি ডিরেক্টেড, যেখানে অ্যাক্টিং করেছেন SRK এবং দীপিকা। সবাই যথারীতি জানে সিনেমাটার ব্যাপারে। তো সিনেমাটার মধ্যে যে জিনিসগুলোর যে অ্যাসপেক্টটা রেখেছে, যে তামিলিয়ান টাচটা রেখেছে, সাউথের যে টাচটা রেখেছে, যেখানে অ্যাকশনটা আছে, যেখানে গানগুলো সেরকম ভাবে শর্ট, আমার মনে হলো যে এটা একটা রিমেক অফ চেন্নাই এক্সপ্রেস। এটা কিন্তু প্রডিউস করেছে ম্যাডক। এবার ম্যাডকের এই কাজগুলো কিন্তু কয়েকটা সময় ওয়ার্ক করে, কয়েকটা সময় ওয়ার্ক করে না। এবং আমার মনে হয় এই সিনেমাটা যে ফ্যাক্টরটা যেটা ওয়ার্ক করতে পারে, হয়তো লোকজন দেখতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল 3 ইউনিভার্সের যে নামটা করে ফেলেছে ম্যাডক, এবং সেকেন্ডলি সেটা হচ্ছে ওনাদের আগের কাজগুলো, যেমন মিমি, হ্যান ত্যান, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু লোকজন সেই নামে কিন্তু যেতে পারে যে ওরা একটা ফ্যামিলি ড্রামার মধ্যে দিয়ে বা একটা সোশ্যাল ড্রামার মধ্যে দিয়ে লোকজন দেখতে পারে। বাট অডিয়েন্সের কিন্তু টেস্টও চেঞ্জ হয়েছে দিনকে দিন। যেটা 2 বছর বা 3 বছর আগে সোশ্যাল ড্রামা চলতো, সেটা কিন্তু এখন রিসেন্টলি ওয়ার্ক করছে না। আমার মনে হয় এটা অনেক আগে শর্ট একটা ফিল্ম, সেটা এখন রিলিজ করছে, কারণ এটার কনসেপ্টটা এখন আমরা জানি না। বাট কনসেপ্টটা আমার মনে হচ্ছে কিছু একটা সোশ্যাল ড্রামা, একটা 2 স্টেটস এর মতো মানে করেছে হয়তো। টিজারটা আমার অতটা ভালো লাগেনি, বাট ইয়া হোপসো যে সিদ্ধার্থ মালহোত্রা আছে, তারপরে আমাদের জাহ্নবী কাপুর আছে। তো আমি জানি না কেমন হবে, ট্রেলার আসুক তারপরে বোঝা যাবে যে সিনেমাটা কেমন। তো ইয়া, দিস ওয়াজ দ্য রিভিউ অফ টিজার অফ পরম সুন্দরী। তো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং লাস্টে যেটা বলি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে।